অন্ধকার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো মেলায় যাবো বলে রেডি হয়েছি, কিন্তু বসে রয়েছি। এখনও বাকি কয়েকজন রেডি হতে পারেনি। তো জানি না আমার থেকেও বেশি সাজুগুজু কে করে। তো মা ভাই এখনও রেডি হতে পারেনি, তাই বসে রয়েছি। আর এই যে একজনের শুয়ে শুয়ে দেখো মোবাইল চাচ্ছে, অপেক্ষা খালি সবার জন্য। তো যাব মেলায়, মেলায় গিয়ে দেখি মেলায় যে কী করবে। মেলায় যাবো, প্রসাদ খাবো, প্রসাদ দেবে তো। তুমি তো কিছু কও, আমি খালি কইতে আছি। তো যাই হোক, আগে মেলায় যাই, তারপর তোমাদেরকে একটুখানি দেখাবো আমাদের তিস্তার চরের মেলা। তো প্রত্যেক বছরই হয় এটা। হরিচাঁদ ঠাকুর মেলা, হরিচাঁদ ঠাকুর না, হরিচাঁদ ঠাকুরের মেলা। তো যাই হোক, যাব ছোট্টখানি ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবো, বেশি বড় করবো না, লং ভিডিও করবো না। তো ঠিক আছে, দেখো আমরা তিস্তার চরের দিকে যাচ্ছি, আর এত এত ধুলা, রাস্তাঘাটের অবস্থা নেই, তো ভালো দেখাতে পারছি না, পুরো অন্ধকার। তো যাচ্ছি মেলার দিকেই। পাশে ঝিঙ্গা ক্ষেত, তো কি সুন্দর দেখতে পাচ্ছ, ঝিঙ্গার চাষ, এদিকে মেলার আয়োজন, খুব সুন্দর চাষও আছে। এদিকে যার যার আইনি যদি কিছু নিতে মন চায়, কেউ মানে কেউ খেতের থেকে সবজি টবজি দেখলে নিয়ে যেতে পারবে। এখন কিন্তু ঝিঙা খেতে পড়া দেয় মানুষে সবাই। কেন প্রথমে এসে তোমাদেরকে এদিক ওদিক দেখিয়ে দিলাম, আর এখন ভাবছি আগে ঠাকুরকে প্রণাম করে আসি। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে। তো এখনও চরের মধ্যে অত একটা বড় করে মন্দির বানায়নি, তো ছোটো মোটো মন্দির, কারণ তিস্তা মা এই রাখে চরকে, আবার দেয় ভেঙে। তো এত তাড়াতাড়ি ভালো করে মন্দির বানাইলে হয়তো বা থাকবেও না। তো সেটা যখন সময় হবে হয়তো আরও বড় হবে মন্দিরটা। তো এখন আপাতত ছোট করে মন্দিরটা রেখেছে, কারণ তিস্তা মার কথা বলা যায় না। তিস্তার চরের মাঝখানে কিন্তু এই মেলাটা হচ্ছে, মানে ভগবানের কাছে নিজেকে একদম স্যারেন্ডার করে দিতে পারি, সমস্ত ইচ্ছা পূরণ হবে। কেমন, তাই তো বলেছে, আজি প্রেমানন্দে ওই দুটি বাহু তুলে কিছুক্ষণ বাউল গান শুনে নিলাম। আর এখন ভাবছি যে প্রসাদ দেবে যখন, আগে প্রসাদটা খেয়েই নি, কারণ এই চরের মধ্যে কখন আবার ঠাকুর চলে আসবে, তো ঠাকুর দর্শন করতে তার কোনো গ্যারান্টি নাই। তাই আগে থাকতে প্রসাদটা আমরা সেবা করে নিই। ওর মা অন্ধকার পায়ে ঝিনঝিন চলে এসেছে। খুব সুন্দর অন্নপ্রসাদের আয়োজন করেছে ভক্তদের জন্য। তো সবাই
অন্নপ্রসাদ নিচ্ছে আর আমরাও নিলাম। তো নিয়ে এখন চলে আসছি দোকানে। এখানটায় কয়েকটা দোকানও বসেছে চরের মাঝখানে, খুব সুন্দর লাগতেছে কিন্তু সত্যি। এখানটায় দিনে রাতে সবসময় ভালো লাগে, দিনের বেলা নদীর সৌন্দর্য আর এখন মেলার লাইটিংয়ের সৌন্দর্য। তো যাই হোক, তিস্তার চরেই কিন্তু এই মেলাটা পুরো নদীর মধ্যে। তো তোমাদেরকে দেখাইলাম একটুখানি ভিডিওর মধ্যে, আর বেশি কিছু দেখাইনি। তো তোমরা সবাই বলো কেমন লাগলো। তো আমি আর বাড়াবো না, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।